বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরএসএস ডিজিটাল কমিউনিকেশন থেকে আমি রিপন আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা নেমচিপ হোস্টিং এবং ডোমেইন একই সাথে কিভাবে রিনিউ করতে হয় সেটা দেখব। বন্ধুরা, এর আগের একটি ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে নেমচিপ ডোমেইনকে রিনিউ করতে হয়। সেখানে আমি শুধুমাত্র একটি ডোমেইনকে রিনিউ করে আপনাদেরকে দেখিয়েছিলাম। আর আজকের ভিডিওতে আমরা ডোমেইন এবং হোস্টিং দুটোকেই একসাথে রিনিউ করে আপনাদেরকে দেখাবো। আর আপনারা যদি আমার আগের ডোমেইন রিনিউ করার ভিডিওটি দেখতে চান তবে নেমচিপ প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমি ব্রাউজারের ডান পাশে নতুন একটি ট্যাব নিব এবং এখান থেকে আমরা নেমচিপ অ্যাকাউন্টে প্রবেশ করব। নেমচিপ লগইন এখানে ক্লিক করলাম, লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট। এরপর এখানে ইউজার নেম পাসওয়ার্ড ইনপুট করব। ইউজার নেম এবং পাসওয়ার্ড ইনপুট করলাম এবং এখান থেকে সাইন ইন অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম। আমি আমার নেমচিপ অ্যাকাউন্টে প্রবেশ করে ফেলেছি। এই মুহূর্তে আমার নেমচিপ অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে $90.36। এটা দিয়েই আমি আমার হোস্টিং প্যাকেজ এবং ডোমেইনকে একসাথে রিনিউ করব। অ্যাকাউন্টে কিভাবে ব্যালেন্স টপ আপ করতে হয় সেটা যদি আপনারা না জেনে থাকেন তবে আমার চ্যানেলের নেমচিপ প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। আমরা যদি ডোমেইন লিস্ট ক্লিক করি তবে দেখতে পাচ্ছি একটি ডোমেইনের স্ট্যাটাসে অ্যালার্ট রয়েছে যার এক্সপায়ারেশন ডেট রয়েছে 25শে জুলাই 2023। আবার আমরা যদি হোস্টিং লিস্ট ক্লিক করি তবে দেখতে পাচ্ছি আমাদের হোস্টিং প্ল্যান স্টেলার প্লাস এখানেও একটি অ্যালার্ট রয়েছে এবং এর এক্সপায়ারেশন ডেট জুলাই 21, তার মানে জুলাই মাসের 21 তারিখ। আমি জুলাই মাসের 21 তারিখে ভিডিওটি করছি, তার মানে আজকেই হোস্টিং প্যাকেজটির মেয়াদ শেষ হতে চলেছে। তো আমরা যদি এগুলির মেয়াদ বাড়িয়ে নেই তবে যে অ্যালার্টগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলি আর থাকবে না। আবার আমরা যদি এখান থেকে এক্সপায়ার্ড এই অপশনটিকে ক্লিক করি তবে এখানেও দেখতে পাচ্ছি একই ডোমেইনে অ্যালার্ট শো করছে, তার মানে এই ডোমেইনটির মেয়াদ শেষ হতে চলেছে। এবং এখানে প্রোডাক্ট ক্লিক করলে আমাদের যে প্রোডাক্টগুলির মেয়াদ শেষ হতে চলেছে সেগুলিও আমরা এখানে দেখতে পাবো। এখানে SSL সার্টিফিকেট এটার মেয়াদ শেষ হতে যাচ্ছে এবং আমাদের স্টেলার প্লাস যে হোস্টিং প্যাকেজটি আছে সেটার মেয়াদও শেষ হতে যাচ্ছে। তার মানে এই দুটি প্রোডাক্টের মেয়াদ শেষ হতে যাচ্ছে বিধায়ী এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা আমাদের হোস্টিং প্যাকেজটি রিনিউ করব। রিনিউ করার জন্য দেখেন এখানে $75.88 প্রয়োজন পড়বে। এখান থেকে আমাদের অ্যাড টু কার্ট ক্লিক করতে হবে। অ্যাড টু কার্ট ক্লিক করলাম, আবার এখান থেকে ডোমেইনে আসলাম। আমরা এই ডোমেইনটিকেও রিনিউ করতে চাচ্ছি, এ কারণে এটাকেও এখান থেকে অ্যাড টু কার্ট ক্লিক করব। আমাদের হোস্টিং প্যাকেজ এবং এই ডোমেইন দুটোই অ্যাড টু কার্ট হয়ে গিয়েছে। একটু খেয়াল করলে দেখতে পাবো উপরে কার্ট অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে ভিউ কার্ট ক্লিক করে অর্ডার পেজে যেতে পারবো, অথবা এখান থেকেও ভিউ কার্ট ক্লিক করলে অর্ডার পেজে আমাদেরকে নিয়ে যাবে। তো আমি এখান থেকে ভিউ কার্ট ক্লিক করলাম। এখানে আমাদের দুটি প্রোডাক্ট শো করছে, একটি স্টেলার প্লাস, অন্যটি ডোমেইন রিনিউয়াল। দুইটার প্রাইস যোগ হয়ে এখানে সাব টোটাল শো করছে $90.64। এখন জাস্ট এখান থেকে কনফার্ম অর্ডার ক্লিক করে আমরা আমাদের প্রোডাক্টগুলি রিনিউ করতে পারবো। যদি আমাদের কোনো প্রোমো কোড থেকে থাকে তবে এখানে সেই কোডটি ইনপুট দিয়ে অ্যাপ্লাই করলে আমাদের টোটাল যে প্রাইসটি আছে সেটা কিছুটা হয়তো কমে যাবে। তো আমরা চেষ্টা করব এখানে একটি প্রোমো কোড ইউজ করার, দেখব কিছুটা প্রাইস কমানো যায় কি না। তার জন্য আমাদের ব্রাউজারে একটি এক্সটেনশন ইনস্টল করা থাকতে হবে যার নাম হচ্ছে হানি অটোমেটিক কুপনস অ্যান্ড রিওয়ার্ডস। তো আমার ব্রাউজারে আমি অলরেডি এক্সটেনশনটি ইনস্টল করে নিয়েছি। আপনারা গুগলে এক্সটেনশনটির নাম লিখে সার্চ করলে পেয়ে যাবেন, তারপর সেটাকে আপনাদের ব্রাউজারে অ্যাড করে নেবেন। তো আমি ব্রাউজারটিকে রিফ্রেশ দিব।
রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এক্সটেনশনটির ফিচার আমাদের সামনে চলে এসেছে, যেহেতু আমাদের ব্রাউজারে অলরেডি এক্সটেনশনটি অ্যাড করা রয়েছে। তো এখান থেকে আমি অ্যাপ্লাই কুপনস ক্লিক করব। এর ফলে যেটা হবে, এটা অ্যাপ্লাই করে দেখবে যে কোনো কুপন আমাদের প্রাইস কমে কিনা। যদি কোনো কুপনে প্রাইস কমে তবে সেটা আমাদেরকে সাজেস্ট করবে। তো এখান থেকে আমি আবার কন্টিনিউ টু চেক আউট ক্লিক করব। এখানে এরর শো করছে, দিস কুপন হ্যাজ এক্সপায়ার্ড অর হ্যাজ অলরেডি বিন অ্যাপ্লাইড টু ইয়োর অ্যাকাউন্টস, আনএবল টু অ্যাপ্লাই কুপন কোড হ্যাজ অলরেডি এক্সপায়ার্ড। তার মানে কুপনটি এক্সপায়ার্ড হয়ে গিয়েছে। যেহেতু হানি অটোমেটিক কুপনের মাধ্যমে কোনো ডিসকাউন্ট পাওয়া গেল না, সেহেতু আমরা একটু অন্যভাবে চেষ্টা করে দেখব। তার জন্য ব্রাউজারে আরও একটি ট্যাব নিলাম এবং সার্চ বারে লিখব নেমচিপ কুপন 2023, এন্টার করলাম। এরপর এখানে প্রথম যে লিঙ্কটি আছে এটা ক্লিক করলাম। আমরা যদি স্ক্রল ডাউন করি তাহলে এখানে কয়েকটি কুপন দেখতে পাচ্ছি। এখান থেকে যে কোনো একটি কুপন নাম্বার আমরা নিব। আমি শো কুপন ক্লিক করলাম এবং এই কুপন কোডটি কপি করলাম। এই যে কুপন কোডটি কপি হয়ে গেল। এবার আমাদের এখানে প্রোমো কোডের এই জায়গাতে পেস্ট করে দিব এবং অ্যাপ্লাই ক্লিক করব। তো দেখেন প্রোমো কোড ইউজ করার ফলে আমাদের সাব টোটাল যে অ্যামাউন্টটি ছিল, এর পূর্বে ছিল 90.64, এখন সেটা কমে 87.72 হয়ে গিয়েছে। তার মানে আমরা কিন্তু অনেকটা প্রাইস কমিয়ে ফেলতে সক্ষম হয়েছি। তো এখন আমি এখান থেকে কনফার্ম অর্ডার ক্লিক করব। এখান থেকে সব কিছু পুনরায় চেক করে নিতে হবে। এখানে পেমেন্ট ডিটেলস দেওয়া আছে। পেমেন্ট মেথড হিসাবে আমার একটি কার্ড অ্যাড করা রয়েছে, কিন্তু যেহেতু আমি কার্ড থেকে পেমেন্ট দিব না, আমার নেমচিপ অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে পেমেন্ট দিব, সেহেতু আমি এখান থেকে পেমেন্ট মেথড চেঞ্জ করে দিব। আমি চেঞ্জ ক্লিক করলাম এবং পেমেন্ট মেথড হিসাবে এখানে অ্যাকাউন্ট ফান্ডস এই অপশনটি ক্লিক করব। অ্যাকাউন্ট ফান্ড ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্টে যে পরিমাণ ব্যালেন্স রয়েছে সেটা এখানে শো করছে। তো সবশেষে আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করব এবং পে নাও ক্লিক করব। উই আর প্রসেসিং ইউর অর্ডার, আমাদের অর্ডারটি প্রসেস হচ্ছে, কিছুটা সময় নেবে, সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ ফর ইউর পারচেস, আমাদের অর্ডারটি কনফার্ম হয়ে গিয়েছে। এখন আমি পুনরায় আমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে যাব এবং ডোমেইন লিস্ট ক্লিক করলাম। এখন দেখেন এখানে কোনো অ্যালার্ট শো করছে না এবং আমাদের যে ডোমেইনে অ্যালার্ট শো করছিল এক্সপায়ারেশন ডেট, সেটা এখন 25শে জুলাই 2024 হয়ে গিয়েছে। আবার আমরা হোস্টিং লিস্ট এখানে ক্লিক করব এবং দেখেন আমাদের হোস্টিংয়ের যে প্যাকেজটি সেটাও কিন্তু আপডেট হয়ে গিয়েছে। এক্সপায়ারেশন ডেট জুলাই 21, 2024 হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের ডোমেইন এবং হোস্টিংকে একসাথে রিনিউ করবেন। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। সামনের ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।